প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আলোচিত কোশ্চেন পেপারটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, যেগুলি থেকেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী ষষ্ঠ, বিষয় ইতিহাস, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 12 সমান সমান 12, অর্থাৎ দাগ নম্বর 1-এ তোমাদের 12টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, তাম্রলিপ্ত বন্দর অবস্থিত কোথায়? উত্তর হবে অপশন ডি, পূর্ব মেদিনীপুরের তমলুকে। কোশ্চেন নম্বর 2, সেলুকাসের দূত হয়ে মৌর্য দরবারে এসেছিলেন কে? উত্তর মেগাস্থিনিস, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 3, প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগরায়ন দেখা গিয়েছিল কোথায়? উত্তর হবে হরপ্পায়, অর্থাৎ অপশন এ। কোশ্চেন নম্বর 4, মিশরের শাসকদের কি বলা হতো? অপশন এ ফেরাও, অপশন বি রাজা, অপশন সি নৃপতি, অপশন ডি বণিক। 4 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এছাড়া পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 5, উপবেদ বলা হতো কাকে? উত্তর হবে অপশন সি, চিকিৎসা শাস্ত্রকে। কোশ্চেন নম্বর 6, দশাবতার মন্দির অবস্থিত কোথায়? উত্তর অপশন এ, দেওঘরে। কোশ্চেন নম্বর 7, সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কার আমলে? উত্তর অপশন সি, গন্ড ফার্নেসের আমলে। কোশ্চেন নম্বর 8, কম্বনের রামায়ণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো কে? উত্তর রাবণ, অর্থাৎ অপশন বি। কোশ্চেন নম্বর 10, কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি হয়? উত্তর হবে অপশন সি, মগধ। কোশ্চেন নম্বর 11, ইন্তু হলো ড্যাশ? উত্তর হবে অপশন এ, ভারতবর্ষ। কোশ্চেন নম্বর 12, হাতিগুম্পা শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায়? উত্তর হবে অপশন সি, খারবেল। কোশ্চেন নম্বর 13, অর্থশাস্ত্রের লেখক কে? উত্তর অপশন সি, কৌটিল্য। কোশ্চেন নম্বর 14, বজ্জীদের রাজধানী কোথায় ছিল? উত্তর অপশন ডি, বৈশালী। কোশ্চেন নম্বর 15, মিশরের লিপিকে কি বলা হতো? উত্তর কিউনিফর্ম লিপি। কোশ্চেন নম্বর 16, ইন্দো আর্য ভাষার সব থেকে পুরানো সাহিত্য হলো? উত্তর হবে অপশন এ, ঋগ্বেদ। দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টে। প্রথম প্রশ্ন, হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি ড্যাশ? উত্তর হবে হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ। কোশ্চেন নম্বর 2, জীবক ছিলেন রাজা ড্যাশ? উত্তর হবে জীবক ছিলেন রাজা বৈদ্য। কোশ্চেন নম্বর 3, গাথা সপ্তশতী গ্রন্থটি সংকলন করেন কে? উত্তর হবে সাতবাহন রাজা হাল। কোশ্চেন নম্বর 4, কনিষ্ক ড্যাশ খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন? উত্তর কনিষ্ক 78 খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন। নেক্সট, দিগম্বরদের নেতা ছিলেন ড্যাশ? উত্তর দিগম্বরদের নেতা ছিলেন ভদ্রবাহু। কোশ্চেন নম্বর 6, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? উত্তর সিদ্ধার্থ। দাগ নম্বর 3, এক কথায় উত্তর দাও যে কোনো 8টি, অর্থাৎ তোমাদের 8টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ পরীক্ষায় আসার মতোই প্রশ্ন দিয়েছি, তাই কোশ্চেন পেপারটি তোমরা খুব ভালোভাবে রেডি করো, কারণ এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, সুশ্রত কে ছিলেন? উত্তর সুশ্রত একজন শল্য চিকিৎসক ছিলেন। কোশ্চেন নম্বর 2, সবচেয়ে পুরানো বৈদিক সংহিতা কোনটি? উত্তর সবচেয়ে প্রাচীন বৈদিক সংহিতা হলো ঋগ্বেদ। কোশ্চেন নম্বর 3, দুটি গণরাজ্যের নাম লেখো।
উত্তর, দুটি প্রাচীন ভারতীয় গণরাজ্যের নাম হলো বৃজ্জি এবং মল্ল। কোশ্চেন নম্বর 4, করসাপন বলতে কি বোঝো? উত্তর, করসাপন হলো প্রাচীন ভারতীয় মুদ্রা যা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে প্রচলিত ছিল। এটি সোনা, রূপা বা তামার তৈরি ছিল। কোশ্চেন নম্বর 5, দেবকুল কি? উত্তর, কুষাণ যুগের সম্রাট ও দেবতাদের একই বোঝানোর জন্য শাসকরা যে সংস্থা প্রতিষ্ঠা করেন তা দেবকুল নামে পরিচিত। কোশ্চেন নম্বর 6, বৈদিক যুগের কটি ভাগ ও কি কি? উত্তর, বৈদিক যুগের দুটি ভাগ, আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ। কোশ্চেন নম্বর 7, রাজা কথার আক্ষরিক অর্থ কি? উত্তর, রাজা কথার আক্ষরিক অর্থ নেতা। কোশ্চেন নম্বর 8, মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর, মহাস্থানগড় বাংলাদেশের বাগুড়া জেলায় অবস্থিত। কোশ্চেন নম্বর 9, অগ্রহার ব্যবস্থা কাকে বলে? উত্তর, অগ্রহার ব্যবস্থা হলো কোনো ব্রাহ্মণ বা বিদ্বানকে জমি বা গ্রাম দান করার রীতি। প্রাপ্ত সেই জমি বা গ্রামকে অগ্রহার বলে। এতে প্রাপক সম্পূর্ণ মালিকানা ও কর আদায়ের অধিকার পেতেন। কোশ্চেন নম্বর 10, ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? উত্তর, পালি ভাষায়। কোশ্চেন নম্বর 11, গৌতম বুদ্ধ কোন নগরে মারা যান? উত্তর, গৌতম বুদ্ধ কুশীনগরে মারা যান। কোশ্চেন নম্বর 12, বরাহ মিহিরের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর, বরাহ মিহিরের লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো পঞ্চ সিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা। দাগ নম্বর 4, ডান দিকের সঙ্গে বাম দিকের মিল স্থাপন করো। 1 গুণ 4 সমান সমান 4। 4 দাগের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর, 1 ঘ, 2 গ, 3 ক এবং 4 খ। দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 2 গুণ 6 সমান সমান 12। প্রথম প্রশ্ন, মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? উত্তর, মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় বেদ যেমন জ্ঞানের ভান্ডার, মহাভারতে সেই প্রকার অসংখ্য জ্ঞান গল্পের আকারে দেওয়া আছে, তাই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। কোশ্চেন নম্বর 2, ঋগ বৈদিক যুগের চতুর্বর্ণের পরিচয় দাও। উত্তরটি তোমরা দেখে নাও। কোশ্চেন নম্বর 3, আর্য সত্যের পরিচয় দাও। উত্তর, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ তার শিষ্যদের দুঃখের কারণ কি, কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, এই প্রশ্নগুলির উত্তরে 4টে উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য, তাই এই 4টে উপদেশ একসঙ্গে চতুরার্য সত্য নামেও অভিহিত হয়। কোশ্চেন নম্বর 4, ত্রিরত্ন কি? উত্তর, সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপর জৈনরা জোর দিতেন। এই 3টেকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচার করা ধর্মই বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের। এই 3টে মিলে হয় বুদ্ধ ধর্ম সংঘ। এই 3টে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। কোশ্চেন নম্বর 5, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? উত্তর, মিশর নীল নদের নিম্ন অববাহিকায় অবস্থিত একটি দেশ। মরু প্রকৃতির জলবায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই অল্প। মিশরের পশ্চিমে সাহারা মরুভূমি, কিন্তু দেশের মধ্য দিয়ে নীল নদ প্রবাহিত হওয়ায় মিশর সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হতে পারেনি, তাই মিশরকে নীল নদের দান বলা হয়। কোশ্চেন নম্বর 6, ইরিথ্রিয়ান সাগর বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? উত্তর, ইরিথ্রিয়ান সাগর বলতে মূলত ভারত মহাসাগর, লোহিত সাগর এবং পারস্য উপসাগরের সংলগ্ন জলরাশিকে বোঝানো হতো। কোশ্চেন নম্বর 7, গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের গুরুগৃহে থেকে পড়াশোনা করতে হতো, তাই এই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় গুরুকুল শিক্ষা ব্যবস্থা। কোশ্চেন নম্বর 8, সংখ্যায়ন কি? উত্তর, ভারতীয় উপমহাদেশে গণিত চর্চার ব্যাপক প্রচলন ছিল এবং জৈন ও বৌদ্ধ পণ্ডিতরাও গণিত চর্চা করতেন। বৌদ্ধদের গণিত বিজ্ঞান বিষয়টি তৈরি হয়েছিল পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতিক নিয়ে।
জৈনরা এই গণিত বিদ্যাকে বলতেন সংখ্যায়ন। দাগ নম্বর 6, নিচের প্রশ্নগুলির 4 বা 5টি বাক্যে উত্তর দাও। 3 গুণ 5 সমান সমান 15, অর্থাৎ তোমাদের 3 মার্কের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। কোশ্চেন নম্বর 1, স্ট্র্যাটোপি বা প্রদেশের শাসন ব্যবস্থা কিরূপ ছিল, অথবা টিকা লেখো ইন্ডিকা। কোশ্চেন নম্বর 2, গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও। কোশ্চেন নম্বর 3, কোন কোন নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল? রাজা হামুরাবি বিখ্যাত কেন? পলিশ বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 4, ষোড়শ মহাজনপদের ষোড়শ মহাজনপদের আমলে অর্থনীতি কিরূপ ছিল, অথবা ষোড়শ মহাজনপদের আমলে নগরগুলির অবস্থা কেমন ছিল? কোশ্চেন নম্বর 5, টিকা লেখো 10 রাজার যুদ্ধ অথবা সুদর্শন হ্রদ। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি, তাই পরীক্ষার আগে অন্তত একবার হলেও প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে যাবে। কোশ্চেন নম্বর 6, অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব লেখো, অথবা অশোকের ধম্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দাগ নম্বর 7, অর্থাৎ তোমাদের লাস্ট দাগ নম্বর, যেখানে 3টে 5 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করো, অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। কোশ্চেন নম্বর 2, গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও, অথবা মৌর্য অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো। কোশ্চেন নম্বর 3, গুপ্ত যুগে শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও, অথবা প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, টিকা লেখো তক্ষশিলা মহাবিহার। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে কোন সাবজেক্টের এরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে।